মাস্টার কমপ্লিট করছি, বিদেশ যাওয়া লাগে পাসপোর্ট করছি, টাকা টাকা জমা দিছি, কিন্তু আব্বার তো বিরাট স্বপ্ন জমি জমা যা আছে সব বিক্রি করে কিন্তু আমার বিদেশ পাঠাইতে হচ্ছে। আমার বাপের স্বপ্নটা যাতে পূরণ হয় এরকম অবস্থানটা আমার করতে হবে ভাই। বন্ধু তুই তো যাইতেছিস ভালো কথা, যা পাল বাসা তো আমার আর ভালো লাগে না, বাপের জ্ঞান জ্ঞানী মার কথাবার্তা এগুলো এখন আর শুনতে ভালো লাগে না। যা তুই যা বিদেশ যা, আমারও একটা ব্যবস্থা কর। একবার যদি গেলি না মামা বিদেশ যাইতে পারি, খালি টেকা টেকা বাপের মুখে আনি আমার মুখে এ বন্ধু তুই আমার সাথে শাকিল ভাইয়ের সাথে কথা বললে দে, শাকিল ভাই তো বিদেশ না, আমারও তো শাকিল ভাই নির আছে বন্ধু, টাকা কামো আগার উড়া দুরা। চল, সমস্যা নাই চল। বন্ধু রকি তো যাইতাছে আমার সাথে, তুইও যাবি নাকি? আরে না বন্ধু, পড়ালেখা তো এখনো শেষ করি নাই, তোর আগে যা সেটেল হ। ঠিক আছে বন্ধু চল, হ্যাঁ শাকিল ভাইয়ের সাথে কথা বললে দেখি। হ্যাঁ বলো। আরে না, তোমার তো চাকরি হয়ে গেছে, আমি সৌদির বাদশারে বলে দিছি তো। তুমি যাবা, যাওয়ার পরের দিন থেকে তোমার মনে করো জয়েন ডেট। আজকে তোমার 8 তারিখ, ঠিক আছে? তোমার 10 তারিখে জয়েন ডেট, একদিন রেস্ট দেওয়ার পরে জয়েন ডেট। ওকে? এইভাবে আর কতদিন চাপা মারবেন ভাই? আরে ভাই এই ব্যবসাটা হলো চাপা, চাপা ছাড়া চলতে পারবো আমরা? বন্ধু এই যে পায়াল চিত্র দিচ্ছে, এ শাকিল ভাই, এই যে আমার শাকিল ভাই পায়ালছি বন্ধু। শাকিল ভাই, কেউ আপনাকে ফোন করছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুখবর তুমি দিলা আমারে। তো তোমার জয়েন্টেড হয়ে গেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছো আমি কইছি না তোমারে কালকে পাঠাইছি, আর আজকে জয়েন্টেড হয়ে গেছে, মানে তোমাকে একদিনও রেস্ট দিল না। আরে বাদশা, ওই যে সৈয়দের বাদশা হলো আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধু। আমি যা কই তাই শুনে, বাংলাদেশ থেকে যত পাঠাই সব এখানে একদিনও সময় দেয় না, সাথে সাথেই জয়েন্টেড, সাথে সাথেই চাকরি। আচ্ছা আচ্ছা ভাই, ভালো থাকো, হ্যাঁ যোগাযোগ রাখিও। ওকে রাখি, হ্যাঁ ভাই। এল ভাই তাহলে আমারটা কি অবস্থা ভাই? আরে ভাই আমি তো তোমার কারণে আসা, তোমার কাগজপত্র নিয়ে আসছি তো। কই তোমার ভাই টিকিট আমার টুকিট সব নিয়ে কাগজপত্র আসছি, তাইলে হ্যাঁ। দেন ভাই। আচ্ছা নিয়ে আসছি। নাজার সাহেব দেখি আমার ডায়েরিটা। নাজার সাহেব মোবাইলটা ধরেন তো। তোমার কাজ আমি সৌদিতে অনেক কিছু মরুভূমি আছে ভাই, ওই যে দুম্বা পালন, মরুভূমি, খেজুর বাগান, নানান কিছু কষ্টের কাজ আছে, এগুলা কাজ দেই নাই। তুমি তো আমার মনে করো কলিজার ছোট ভাইয়ের মতো, এই জন্য তোমাকে আমি কষ্টের কাম দিয়ে নেই। যে দেখো তোমাকে শিপের চাকরি দিছি, শিপের। হ্যাঁ এই যে শিপে তুমি যেদিনকে যাবে তোমার তারপরের দিনে জয়েন ডেট। এখানে প্রচুর টাকা, তোমার এই টাকা উঠাইতে হাইস গেলে 1 মাস, 1 মাসের ভিতরে তোমার টাকা সব উঠে যাবে। ঠিক আছে। ও আচ্ছা, তোমার আর একটা সুখবর আছে, তো আমি তো মনে হারিয়ে গেছে। নাজার সাহেব এই যে তোমার টিকিট, আগামী 8 তারিখে ফ্লাইট, সবকিছু ঠিকঠাক করে রেডি করে নিও। 8 তারিখে ফ্লাইট। কি বন্ধু কাজে লাগিয়ে গেল কিন্তু, বাবার জমি জমা করছে, বিক্রি করছে, টাকা টাকা মাগার এখন। বন্ধু তোরটা তো হয়ে গেল, মানে আমারটা ব্যবস্থা করে দে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, তোমারটা হবে, তুমি আমার অফিসে যোগাযোগ করো। ঠিক আছে ভাই। নাজার সাহেব চলেন। শাকিল ভাই আমারে পাঠাইলো বিদেশ, অনেক কষ্ট, চাকরি দিব আমার শিবে বললে, আজকে 2 মাস হলো আসলাম প্রবাসে, আজকে খেজুর বাগানে ঘুরতেছি, আজকে একটা খেজুরও না যে খায়া জীবনটা পার করবো। কেটা জানি আবার ফোন দিল, দেখি তো। বাবা ফোন দিল, এখন বাবারে কি বলবো, কি বলার আছে এখন বাবারে? এত টাকা সম্পত্তি নষ্ট করে আমাকে বিদেশ পাঠাইলো, এখন আমি কিভাবে কি জবাব দেব?
আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন আপনি বাবা? ওয়ালাইকুম সালাম। আমি বেশি ভালো না রে বাবা, আমার হার্টের অসুখটা আবার বাইরে গেছে, শ্বাসকষ্টটাও বাইরে গেছে গা, বিরাট কষ্ট হয়। এই যে 2 দিন ধরে মানে শ্বাসকষ্ট বেশি, 2 মাস ধরে বিদেশ গেছ, টিয়া পয়সাও নাই, কটা টিয়া টুয়া পাঠাইতি, সামনে রমজান মাস আইসা পড়ছে, বুঝছ না বাবা, আর আমার করে ওষুধ কেনার টিয়া দরকার। তা ঠিক আছে বাবা, আমি টাকার ব্যবস্থা করতেছি দ্রুতই। বাবারে যে বললাম টাকা দেব, কোথায় থেকে টাকা দিব? 2 মাস যাবত আসছি, এখনো তো কোনো কাজেই পাই না, টাকা কোথায় পাবো? দেখি শাকিল ভাইয়ের একটা কল দিয়া। শাকিল ভাইয়ের নাম্বারটাও দেখি, এখন বল কি করবো যে এখন কিচ্ছু বুঝতে পারছি না। ভাই, আমি আড়াল থেকে তোমার সব কথা শুনছি। তুমি বাংলাদেশি তাই না? জি ভাই। আমিও বাংলাদেশ ভাই। আপনি ওকে বাংলাদেশি? জি, আমিও বাংলাদেশ ভাই। কি ভাই, রোজা রাখছো? ভাই আমি গেছে 2 মাস যাবত রোজার মতনই আছি ভাই, আমি আর কি বলবো ভাই, আপনার বলার ভাষা আর কোনো কিছু নাই আমার কাছে। আচ্ছা, আমি তো আড়াল থেকে তোমার সব কথা শুনতে পাইছি। হ্যাঁ, তুমি যে তোমার বাবার সাথে কথা বলতেছিলে, হ্যাঁ, আমি ওগুলো সব শুনতে পাইছি। ঠিক আছে, আমি আপাতত তোমাকে কিছু রিয়াল দিচ্ছি, তুমি বাবার কাছে পাঠাও। তোমার তো দেশে বাবা আছে, তুমি বাবার কাছে টাকা পাঠাইতে পারো, কিন্তু আমার দেশে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। হ্যাঁ, এই নাও কিছু রিয়াল দিচ্ছি, তুমি এগুলো আপাতত বাবার কাছে পাঠাও, তোমরা রমজানে যে বাজার ঘাট করো। আর আমিও এক সময় তোমার মতো এরকম ভুল মানুষের চোখে পড়ে এদিকে এখানে আসছিলাম, অনেক প্রতারণার শিকার হয়েছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি মোটামুটি বেশ কয়েকটা বাগানের মালিক হয়েছি। আর আজকে থেকে তোমার দায়িত্ব আমি নিলাম, তুমি এখন থেকে আমার সাথে আমার এই বাগানগুলোতে তুমি কাজ করবে। ঠিক আছে ভাই, আপনার কথা বললে আমার অনেক ভালো লাগলো। বাংলাদেশের মনোযোগ দেয় বুঝাবে। আজকে দেশবাসীর কাছে আমার একটা মেসেজ, সেটা হলো আপনারা যারা বিদেশ আসতে চাইতেছেন বা প্রবাসে আসতে চাইতেছেন বাংলাদেশ থেকে, তারা ভুল মানুষের হাত ধরে কেউ কখনো বাইরে বাইরে আসবেন না। আজকে এই জমশেদের মতো হাজারো জমশেদ ভুল মানুষের প্রতারণায় পড়ে এই বাহিরে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। সুতরাং যারা বাহিরে আসতে চান, বিদেশে আসতে চান, ভালো মানুষের হাত ধরে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপরে দেশে বা বিদেশে আসবেন।